কাস্টমারের এই ধরনের কথা শুনলে আমি নিজে কনফিউজড হয়ে যাই, এখন আমি কি করব। আমার এই কাস্টমার আমাকে বলেছিলেন অনেক দিন আগে ওনার একটা কেক লাগবে। তখন আমি ওনাকে বলেছিলাম এত বেশি আগে বলার প্রয়োজন নেই, আপনি জাস্ট আমাকে 2 থেকে 3 দিন আগে বলেন। এরপর উনি আমাকে আবার 4 দিন আগে নক দিয়ে বলতেছে হ্যাঁ আমার একটা কেক লাগবে বলেছিলাম, আপনি আমাকে ডিজাইন দেন। ওনাকে আমি অনেকগুলো ডিজাইন দিলাম, দেওয়ার পর বলতেছে আপনি বলেন এবার কোনটা কেক সুন্দর হবে। আমি তো অবাক, আমি কি বলবো, আমি বলতেছে আপনি দেখেন না। উনি এরপরে বলে না আপনি একটা দেখে বলেন, আপনি তো ভালো বুঝবেন। তখন উনি আমাকে 2টা প্রিন্সেস কেক দেয়, তার মধ্যে থেকে আমি একটা ব্লু কালার কেক বেশি সুন্দর লাগে, আমি ওইটার কথাই বলি। তখন উনি বলতেছে আপনার কি এটা সুন্দর মনে হয়, এটা সুন্দর মনে হলে আপনি এটা করেন, বা আপনি চাইলে অন্য একটা করতে পারেন। তখন আমি বললাম আপনার বেবির ড্রেসের কালার কম্বিনেশন কি, বলে পিঙ্ক, আর যে থিমটা আমি পছন্দ করেছিলাম ওইটা হচ্ছে একটু অ্যাডাল্ট থিম, আর ওনার বেবি অনেক ছোট, যার কারণে আমি আবার ডিজাইনটা চেঞ্জ করে আমি ওনাকে বললাম আপনার বেবির ছবি দেন। ছবি দেওয়ার পর আমি কি করলাম, পিন্টারেস্ট থেকে অনেকগুলো ছবি নিই, নেওয়ার পরে 2টা ওনাকে পাঠাই, আমি বলতে সেই 2টা বেশি সুন্দর। উনি বলে এর মধ্যে থেকে আবার যেটা বেশি সুন্দর আপনি ওইটাই দেন। পরে আমি চিন্তা করলাম এই প্রিন্সেসটা একটু বেশি সুন্দর, এরপর আমি ওনাকে দেখাই, আমি বললাম এই প্রিন্সেসটা বেশি সুন্দর, তাহলে এটা দিয়ে একটা প্রিন্সেসের কেক বানিয়ে দিই। উনি বলে আচ্ছা ঠিক আছে। তবে উনি কালার কম্বিনেশনটাও বলে নাই। ওনাকে আবার আমি একদিন আগে নক করে জিজ্ঞেস করি কালার কম্বিনেশন কী হবে, উনি বলে আমার বেবির ড্রেস হচ্ছে পিঙ্ক আর হোয়াইট, তাহলে আপনি পিঙ্ক আর হোয়াইট দেন। তো আর কি করার, আমি পিঙ্ক কালার আর হোয়াইট কালার মধ্যে করে দিয়েছি কেকটা। আর বেবির ড্রেস যেহেতু পিঙ্ক আর হোয়াইট ছিল, তো আমি বেবির গাউনটাও পিঙ্ক আর হোয়াইট করে দিয়েছি। আর করার পর আমার নিজের অনেক বেশি সুন্দর লেগেছে কেকটা। আর বেবির হাতের ইশারা যেদিকে দিছে ওইদিকে দেখেন একটা বাটারফ্লাই, মূলত এটার জন্য বেশি সুন্দর লেগেছে। এরপর আমি কেকের মধ্যে কিছু সুগার পালস দিয়ে দিলাম। সুগার পালস যখন দেওয়া হয়ে গেছে তখন আমি কেকের মধ্যে কিছু এডিবল লিপ দিয়ে দিচ্ছি। এডিবল লিপগুলো দেওয়ার পর দেখতেছেন অনেক সুন্দর লাগতেছে, একটা চকচক ভাব আসছে না। গাউনটা তো মূলত ওইটার জন্য বেশি সুন্দর লাগতেছে। এরপর আমি বেবির নামটা লিখে দিচ্ছি চকলেট গানাশ দিয়ে, বরাবরের মতো চকলেট গানাশ দিয়ে আমার লিখতে অনেক বেশি ভালো লাগে। আর আমি দেখি বর্তমান বেশিরভাগ বেকাররাই চকলেট গানাশ দিয়ে লিখে, কারণ ব্ল্যাক কালার লেখাটা একটু হাইলাইট হয় ওই জন্য। আর লেখাটা যদি দেখতে অনেক সময় খারাপ হয়, এটা মুছে আবার খুব ইজিলি লেখাও যায়। এরপর এই তো আমার কেকটা একদম রেডি। আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।